বাইরে ভাই, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম আজকে একটা ফেসবুকে খুব ভাইরাল একটা ঘটনা। সেটি হচ্ছে এই যে নবীন পাঞ্জাবি। ঢাকায় নবীন পাঞ্জাবি নামে একটা শোরুম থেকে তারা মাত্র ৩০০ টাকায় পাঞ্জাবি এবং পাজামা বিক্রি করত। এই কম দামে বিক্রি কেন তারা করত, এজন্য সিন্ডিকেট বাহিনী, বিএনপির সেই সিন্ডিকেট বাহিনী এসে, পুলিশ নিয়ে এসে তার সেই শোরুমটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশে কোনো ব্যবসায়ী যদি মানুষের জন্য অল্প দামে কোনো পণ্য বিক্রি করতে চায়, সেটাও নাকি বাংলাদেশে অপরাধ। বাংলাদেশে এই সিন্ডিকেটরা, বাংলাদেশে একটা সময় আমরা দেখেছি আওয়ামী লীগের সময়ে এই ৩০ টাকার ২০ টাকার পেঁয়াজ আমাদের ৩০০ টাকায় কিনতে হয়েছে। তেল এরকম ২৫০-৩০০ টাকা তেল কিনতে হয়েছে। কাঁচামরিচ ১৪০০ টাকায় কিনতে হয়েছে এই সিন্ডিকেটের কারণে। আলু ৮০ টাকা করে কিনতে হয়েছে। ঠিক একই অবস্থায় আওয়ামী পতনের পরে বিএনপি সরকার ক্ষমতায় ঠিক, কিন্তু বিএনপির সিন্ডিকেটও আবার নতুন করে শুরু করেছে। আজকে তেলের দাম বাড়বে, কালকে আলুর দাম বাড়বে, পেঁয়াজের দাম বাড়বে, চাল বাড়বে, ডাল বাড়বে, মানে সব জিনিসের দাম এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে সিন্ডিকেটের কারণে। সেখানে অনেক ব্যবসায়ী আছে, যে যার মতো করে বিক্রি করবে, সমস্যা কোথায়? সে ৩০০ টাকায় যদি বিক্রি করতে পারে তাহলে আমাদের আপত্তি কোথায়? সেইখানে যে ব্যবসায়ীরা, তাদের সমস্যাটা কোথায়? এখন তারা ৩০০ টাকায় কিনে ৩০০০ টাকায় বিক্রি করবে, আর ওই লোক ২৫০ টাকা কিনে ৩০০ টাকায় বিক্রি করবে, তাতে সেটা তার ব্যাপার। কিন্তু তার এই প্রতিষ্ঠানটাকে এখন বন্ধ করে দেওয়া হলো কেন? কারণ সে কম মূল্যে বিক্রি করতেছে। এই কম মূল্যে বিক্রি করার জন্যই তাকে অন্য অন্য ব্যবসায়ীরা এসে তার সেই প্রতিষ্ঠান বন্ধ করে দিছে। এখন সেই লোক দুঃখে ক্ষোভে দেশ ছেড়ে এখন বিদেশে পাড়ি দিচ্ছে আবার, যে আমি এই দেশেই থাকবো না, যেখানে আমি মানুষের জন্য কম লাভে আমি পণ্য বিক্রি করতেছি। আমরা তো বহু অবস্থা বিভিন্ন জায়গায় দেখতেছি যে কি পরিমাণে শোরুমগুলোতে এই দুর্নীতি ডাকাতি করতেছে। আমরা এই সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ভাইরাল আমরা দেখি, যেখানে এই যে ভ্রাম্যমাণ আদালত, তারা সেখানে এই যে তারা জরিপ করতে গিয়ে দেখেছে যে মাত্র ৫০০ টাকার শার্ট ২৭,৫০০ টাকা লিখে বসে রাখ, মানে রেট বসাই দেওয়া হয়েছে শোরুমগুলোতে। মানে এই ধরনের দুর্নীতিও বাংলাদেশে চলতেছে। ৫০০ টাকা, ১,০০০ টাকা শার্ট ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০ টাকা পর্যন্ত রেট বসাইয়া শোরুমে তারা বিক্রি করতেছে। এখন নবীন পাঞ্জাবি সে একটা নতুন উদ্যোগ নিয়েছে যে অল্প সামান্য লাভে তিনি মাল বিক্রি করবে। ৩০০ টাকা করে পাঞ্জাবি, ৩০০ টাকা করে পাজামা বিক্রি করে আশেপাশের ব্যবসায়ীদের কেনা বেচা কমে গেছে। কারণ তারা বিক্রি করবে ৩০০ টাকায় কিনে ৩,০০০ টাকা, তারা ৩,০০০ টাকার জিনিস বিক্রি করবে ৩০,০০০ টাকা। এই কারণে ওই ব্যবসায়ীর উপরে তারা খেপে গেছে। বাংলাদেশে এই সিন্ডিকেটের কারণে এই দেশের সাধারণ জনগণ এরকম অল্প টাকার জিনিস অনেক টাকা দিয়ে কিনতে হয় সিন্ডিকেটের কারণে। বাংলাদেশে এই সিন্ডিকেটদের হাত ভেঙে চুরে ঘুরিয়ে দিতে হবে। এই সমস্ত অসাধু ব্যবসায়ীদেরকে, এদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের সাধারণ জনগণকে রাস্তায় নেমে এই সমস্ত ব্যবসায়ীদেরকে পিটিয়ে পিটিয়ে পাছার ছাল লাল করে দিতে হবে। তাহলে বাংলাদেশে এই বদমাইশরা আবারও এই দেশে আগুন জ্বালাই দেবে দ্রব্যমূল্যের। কেবলমাত্র শুরু, ২, ৪, ৬ মাস যাইতে দেন, বিএনপির সরকার এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে না। তাদের এই সিন্ডিকেট বাহিনী বাংলাদেশে ১০ টাকার জিনিস ১০০ টাকায় কেনাবে। বাংলাদেশের সাধারণ জনগণকে এই সমস্ত ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং সাধারণ জনগণ মিলে এই সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে গণধোলাই দিয়ে এদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তা নাহলে বাংলাদেশের সাধারণ জনগণের স্বস্তি নাই। তারা ১০ টাকার জিনিস ১০০ টাকা, ৫০ টাকার জিনিস ৫০০ টাকায় কিনতে হবে। এইভাবে এই নবীন পাঞ্জাবির এই ঘটনাটা ঘটার পরে এটা হাসনাত আবদুল্লাহর চোখে পড়েছে এবং হাসনাত আবদুল্লাহর হস্তক্ষেপে নতুন করে এই নবীন পাঞ্জাবির বিভিন্ন জায়গায় এখন শোরুম খোলা হবে সারা বাংলাদেশে, বিভিন্ন জায়গায়। এটার জন্য হাসনাত আবদুল্লাহকে অসংখ্য ধন্যবাদ। শুধু হাসনাত আবদুল্লাহ না, এরকম আমাদের উচিত সবার এগিয়ে আসা। কারণ এই স্বল্প মূল্যে যে সমস্ত ব্যবসায়ীরা বিক্রি করতে চায়, তাদের প্রতিষ্ঠান কেন বন্ধ হবে? বরঞ্চ যারা অধিক মুনাফা আদায় করতে চাচ্ছে, অর্থাৎ অধিক লাভে যারা এই
পণ্য বিক্রি করতেছে, বরঞ্চ তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বন্ধ করা উচিত। বাংলাদেশের জনগণ এগুলো খুঁজে খুঁজে বের করে এই সমস্ত ব্যবসায়ীদেরকে বন্ধ করা উচিত, যারা 10 টাকার জিনিস 100 টাকায় বেচে, যারা 300 টাকার পাঞ্জাবি 3000 টাকা বিক্রি করে, এদের প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেওয়া উচিত। আর যারা স্বল্প মূল্যে বিক্রি করে তাদেরকে সুযোগ সুবিধা বাড়াই দেওয়া উচিত। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানাবেন। আশা করি সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলটায় নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাথে থাকেন। ধন্যবাদ সকলকে।